প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর চলে আসলাম আপনাদেরকে নিয়ে আবারও নতুন একটি জায়গা। এই জায়গাটি সম্পর্কে আমি কিছু কথা বলবো আজকে। আছে হচ্ছে আপনার সিলেট। সিলেট কোথায়? সিলেট যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ এসে আমি সবকিছুই ভুলে গেছি। কারণ হলো নামটা কিন্তু অনেক সুন্দর। আমি ভেবেছিলাম হয়তো আরো অনেক কিছু পাবো এখানে, কিন্তু এখানে যাওয়ার পর গিয়ে দেখি শুধু মরুভূমি আর মরুভূমি। শুনেছি সাদা পাথরও নাকি এখানে আছে, ওইটাও আমি পাই নাই খুঁজে। তার সব থেকে আমার একটা জিনিস এখানে ভালো লাগছে ভোলাগঞ্জ এসে, পিছনের যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে চমৎকার লাগতেছে পরিবেশটা। পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, উঁচু নিচু অনেক বড় বড় পাহাড়, মাঝখান দিয়ে বয়ে গেছে একটা নদী, ভোলাগঞ্জের যে নদী। আর আমার হাতের যে ডান পাশের অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া, আর বাম পাশে বা আমি যেখানে এখন আছি দাঁড়িয়ে আছি বা গোড়ার উপরে বসে আছি, এটা হচ্ছে বাংলাদেশ। তো এখানে আসার পরে আরো কয়েকটা স্পট আমি ঘুরেছি। এই স্পটগুলি ঘুরে আমি তেমন কিছু পাইনি। গিয়েছিলাম রাতারগুল, ভেবেছিলাম ওইখানে ভালো কিছু পাবো, কিন্তু এখন হচ্ছে বর্ষা চলে গেছে। গিয়ে দেখি ওইখানের যে মাটিগুলা ফেটে চৌচির, মানে শুকনায় আর এত গরম উত্তপ্ত, এর জন্য আর ভিতরে যায় না, পানিও ঘোলাটে। অবশেষে চলে আসলাম। পর আরেকটা জায়গায় গিয়েছিলাম, ওইখানেও ভালো লাগে নাই। তবে সিলেট শহরের ভিতরে চা বাগানটা ভালো লাগছে, যদিও আমি ভিডিওগুলো ধারণ করি নাই, কারণ আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এর জন্য লাস্টে এখানে এসে একটা ঘোড়া পাইছি, ঘোড়াটার উপরে বসেই আমার মনের কথাগুলো প্রকাশ করলাম আপনাদের মাঝে। যদি আপনারা পরবর্তী সময় কেউ আসতে চান, অবশ্যই অবশ্যই জায়গাগুলি সঠিকভাবে ইনফরমেশন নিয়ে আসবেন এবং সিজনালিতে আসবেন। অবশেষে আমার ঘোড়াটি আমাকে নিয়ে ঘুরলো কিছু সময়। আমি দিন শেষে এখান থেকে আমি আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, যদি সুযোগ হয় আপনারাও এভাবে আনন্দ করবেন প্রকৃতি খোলা মাঠে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।